আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা, নিয়তির ডাকে দিলে যে সারা। ব্রাহ্মণবাড়িয়ার ৯ বছরের মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়নাকে গুপ্তাঙ্গের রড ঢুকিয়ে পৈশাচিক কায়দায় শেষ করে দেওয়া হয়। এই ঘটনায় ৭ দিন পেরিয়ে গেলেও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। তবে অবশেষে এই মামলার তদন্ত শেষ হতে যাচ্ছে। শুধু একটা রিপোর্টের অপেক্ষায় পুলিশ। সোমবার নাগাদ সেই রিপোর্ট পুলিশের হস্তগত হতে পারে। এদিকে ইতোমধ্যে এই ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য পুলিশ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আগামী সপ্তাহে ময়না নিহত হবার মামলায় সন্তোষজনক তথ্য উন্মোচন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছুই ফাঁস করা হচ্ছে না। সরাইল থানা পুলিশ, ডিবি পুলিশ, পিবিআই পুলিশ, সিআইডি পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থা এ ঘটনায় মাঠে দিনরাত কাজ করছে। তবে একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ময়না নিহত হবার ঘটনায় মা, চাচা কিংবা মসজিদের হুজুর নন, ফেঁসে যাচ্ছে তৃতীয় ব্যক্তি। জানা যাচ্ছে ওই মসজিদের আশেপাশে মাদক সেবীদের আড্ডা ছিল। তারা নাকি মসজিদের ছাদেও মাদক সেবন করত। ঘটনা ঘটার আগের দিন নাকি তারা মসজিদের ইমামকেও হুমকি দিয়েছিল মসজিদের গেট না আটকাতে। হতে পারে ওই মাদক সেবীরাই এ কাজ ঘটিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই বলছেন, ময়নার মা পরকীয়ায় জড়িত ময়নার চাচার সাথে। যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল, ওই দিন দুপুরবেলা মা ও ময়নার চাচা অপকর্মে লিপ্ত ছিল এবং ময়না তা দেখতে পান। ময়না তাদের অপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই হত্যাকাণ্ড। এমনকি এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নার মা প্রথমে আঘাত করে দেয়ালের সাথে ধাক্কা দেয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য চাচা ময়নার লজ্জাস্থানের ভেতরে রড ঢুকিয়ে দেয়। তখন ময়না মুহূর্তের মধ্যে মারা যান। তারপর ময়নার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার মৃতদেহ রেখে আসেন। যদিও দাবির সত্যতা এখনো মেলেনি। এদিকে মসজিদের হুজুর এবং মুয়াজ্জিনকে এখনো ছাড়া হয়নি। এমনকি ময়নার চাচা কিংবা তার মাকেও আটক করা হয়নি। তাই এই ঘটনায় আসলে কে ফেঁসে যাচ্ছেন তা সঠিক করে এখনই কিছু বলা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় আসলে কে দায়ী হতে পারে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।